আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। টিম ডিরেক্টর হয়েছেন আব্দুর রাজ্জাক। সিদ্ধান্ত হয়েছে বিসিবির বোর্ড সভায়। পাশাপাশি নারী ক্রিকেটারদের বেতন ৩৫% বাড়ানোর সিদ্ধান্ত আসে সভায়। সেই সাথে ঘরোয়া লীগ বর্জনের হুমকি দেয়া ক্লাবগুলোর বিপক্ষে কঠোর অবস্থানের হুঁশিয়ারি বিসিবির। পূর্ব নির্ধারিত বোর্ড সভায় যোগ দিতে সোমবার দুপুরে একে একে বিসিবিতে আসেন পরিচালকরা, যার মাঝে প্রথমবারের মতো বোর্ড সভায় যোগ দেন এনএসসি কোটায় মনোনীত পরিচালক রুবাবা দৌলা ও গায়ক আসিফ আকবর। এরপর চলে প্রায় ৭ ঘন্টার দীর্ঘ বৈঠক, যেখানে আলোচনা হয় বিপিএল, জাতীয় দল সহ নানা ইস্যুতে। সভা শেষে রাত ১০টার পর সংবাদ সম্মেলনে আসেন ৪ পরিচালক। যেখানে গুঞ্জনকে সত্যি করে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। সেই সাথে ওই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে থাকছেন আব্দুর রাজ্জাক। সেই সাথে আগের মতোই সিনিয়র সহকারী কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ সালাউদ্দিন। আয়ারল্যান্ড সিরিজের জন্য আমাদের ডাইরেক্টর আব্দুর রাজ্জাক সাহেবকে ওনাকে টিম ডিরেক্টর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। উনি ওই সিরিজে টিম ডিরেক্টর হিসাবে এডিশনাল রোল রেসপন্সিবিলিটি নেবেন। আর এছাড়া ব্যাটিং কোচ হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে, স্পেশালাইজড ব্যাটিং কোচ আয়ারল্যান্ড সিরিজের জন্য। সালাউদ্দিন ভাই কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ। আসলে কারো ব্যর্থতার জন্য না, ওখান থেকে কিন্তু সরানো হয়নি কাউকে, আশরাফুলকে ইনক্লুড করা হয়েছে আর কি। এদিকে সবার কিছু সময় আগে বিসিবির বর্তমান এই কমিটির অধীনে লিগ না খেলার সিদ্ধান্ত নেয় ৪৩ ক্লাব। এরপর বিসিবি থেকে এক বার্তায় বলা হয় লিগ বর্জন করা ক্লাবদের বিপক্ষে কঠোর হওয়ার কথা। এটা ক্লাবের খেলার অধিকার বা না খেলার অধিকার তাদের নিজস্ব। এখন বোর্ড যেহেতু লিগ অর্গানাইজ করছেন, তো ওনারা সবাইকে ইনভাইট করবেন। ক্লাবের যা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট বা কিছু, সে অনুযায়ী যতটুকু করতে পারে ওনারা ওইগুলি মাথায় নিয়ে অর্গানাইজ করার চেষ্টা করবেন। সুখবর আছে নারী ক্রিকেট নিয়েও। সবশেষ বিশ্বকাপে মারুফা জ্যোতিদের পারফরমেন্সে খুশি হয়ে বেতন বাড়ানোর সিদ্ধান্ত বোর্ডের। আপনারা জানেন যে ইতিমধ্যে শুনেছিলেন যে নারী ক্রিকেটারদের ডেইলি অ্যালাওয়েন্স $50 থেকে $75 আর ট্যুর ফি $25 থেকে $50 রেইজ করা হয়েছে। এটা বোর্ড মিটিংও অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওনাদের যে মান্থলি স্যালারি আছেন, যারা আমাদের কন্ট্রাক্টভুক্ত প্লেয়ার, তাদেরকে অন অ্যান এভারেজ 35% করে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। সো এটি ইফেক্টিভ ফ্রম 1 জুলাই 2025 এই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য। বৈঠকের অন্যতম এজেন্ডা বিপিএল হলেও এ নিয়ে এদিন কিছুই খোলাসা করেনি বিসিবি। সেই সাথে মিডিয়া কমিটির চেয়ারম্যান জানান ফিক্সিং ইস্যুতেও নাকি হয়নি কোনো আলোচনা। না, আসলে এটা নিয়ে কোনো আলোচনা হয়নি। এই ইস্যুটা নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।